অবৈধ ইটভাটা উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন, কর্মহীন অনিশ্চয়তায় ইটভাটা শ্রমিক। ইলিয়াস আলী মাসুক, স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ। হবিগঞ্জ জেলার ইটভাটার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে হাজার হাজার শ্রমিক পরিবার। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে যে আয় করেন শ্রমিকরা, তা দিয়েই চলে তাদের সংসার। যেখানে একজন শ্রমিকের আয়ের উপর নির্ভরশীল একটি পরিবার। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ ইটভাটা উচ্ছেদে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এই নিয়ে ভবিষ্যতে কর্মহীনতা ও অনিশ্চয়তায় পড়ছেন এসব শ্রমজীবী মানুষেরা। ইটভাটায় সারি সারি কাঁচামাটির তৈরি ইট পুড়িয়ে লাল ইট আর শ্রমিকদের ব্যস্ত পদচারণা, এই দৃশ্যই বহু বছর ধরে হবিগঞ্জ জেলার প্রান্তিক গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করে হাজার হাজার শ্রমিক পরিবার। ভোরের আলো ফোটার আগেই কাজে নামতে হয় তাদের। কাঁচামাল বহন, ইট সাজানো বা পোড়ানো, সব মিলিয়ে কঠিন শ্রমের বিনিময়ে যা আয় করে তাই দিয়ে চলে পুরো পরিবারের খরচ। এদিকে সম্প্রতি পরিবেশ দূষণ রোধ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। অভিযানে ভেঙে দেওয়া হচ্ছে চুলার চিমনি, বন্ধ করে দেওয়া হচ্ছে ইটের উৎপাদন। সচেতন মহল বলছে, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবাও প্রয়োজন হয়ে পড়েছে। এদিকে পরিবেশ রক্ষার দৃষ্টিকোণ থেকে এসব অভিযান জরুরি হলেও ইটভাটার শ্রমিকরা কাজ হারিয়ে যাওয়ায় বেকারত্বে দিন কাটাচ্ছে ভাটার শ্রমিকরা। তারা বলছে, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় ইটভাটাতেই বছরের পর বছর কাজ করে আসছেন এসব শ্রমিকরা। ইটভাটা শ্রমিকরা জানাচ্ছেন, তাদের বাপদাদার আমল থেকেই তারা এই পেশা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তাছাড়া অন্য কোনো কাজ তাদের জানা নেই। এখন তারা সংসার চালাবেন কি করে? পরিবারের 6 থেকে 7 জন সদস্য তারা খাবে কি? এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তবে শ্রমিকদের পুনর্বাসন বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি সংশ্লিষ্ট দফতরগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে সমন্বিতভাবে কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সিঙ্ক লিটল চন্দ্র দে, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল, হবিগঞ্জ। তিনি জানান, পরিবেশ মাটির টক্সিন রক্ষায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। শ্রমিকদের প্রত্যাবাসন পরবর্তীতে সরকারের যদি কোনো নির্দেশনা আসে তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এখন এই ধরনের কোনো নির্দেশ নেই। পরিবেশ রক্ষা যেমন সময়ের দাবি, তেমনি জীবিকার নিশ্চয়তাও একটি বড় সামাজিক বাস্তবতা। এখন দেখার বিষয়, এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতে কতটা কার্যকর উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাহমিদা হাশেম, দৈনিক বাংলা প্রতিদিন, ঢাকা। সরকার যে বন্ধ না করে আমাকে মা বাপ এটার কাজের মাধ্যমে চলে বাড়িঘর। এই কারণে সরকারের যে নিন্দা জানি এটা যে বন্ধ না হয়। আমার ফ্যামিলির 4 জন ইটভাটায় কাজ করে চলি, অন্য কোনো কাজও জানি না। এটা যে বন্ধ না হয় এটি সরকারের কাছে কোনো কাজ জানি না, ব্রেকফিল্ডের কাজটাই শুধু জানি। আমার দ্বারা আমার ফ্যামিলির মধ্যে প্রায় 10-12 জন লোক আছে, ছেলে মেয়ে বউ, মা বাবা ভাই বোন সবাই নিয়ে চলি। এখন যদি এটাও হয়ে জায়গা তো আমরা কোনো কাজকাম করতে পারতাম না। যে কারণে সরকারের প্রতি নিন্দা জানাই যাতে আমাদের ব্রেকফিল্ডটা চালু থাকে, এটা যাতে বন্ধ করা না হয়। যদি এটা বন্ধ করা হয় আমরা সব লোকজন মারাও যেতে পারি না খাইয়া। এটা যদি সরকার বন্ধ করে দেয় তাহলে আমাদের চলার খুব টাইট হবে। আমরা তো একলা কাজ করলে হাজার তো না 200-300 টাকা যদি পাই তো এই নিয়ে ফ্যামিলি বা পোলাপান সংসার স্কুল খরচ দিয়ে আমরা চলতে পারি না। যদি ফ্যামিলিগত কাজ করি তো পোলাপানের স্কুল খরচ আর অনেক যাবতীয় খরচ দিয়ে আমরা চলতে পারি। সবার কাছে আবেদন থাকবে আমার যাতে এই বাটাটি না বন্ধ করা। যে অবৈধ ইটভাটাগুলো আছে এবং হচ্ছে যে মাটির অবৈধভাবে মাটির জমি টপসেল কাটা সহ সব বিষয়ে আমরা হচ্ছে যে অভিযান অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও সে যে ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসন এই বিষয়ে যে সর্বাত্মক যে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। যদি পুনর্বাসনের জন্য যদি সরকার সেভাবে কোনো নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক সেটা আমরা যে অবশ্যই পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। কিন্তু এখনও যে এই ধরনের কোনো যে আপনার হচ্ছে যে আমরা নির্দেশনা সেটা পাই।